সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, জজ সাহেব ট্রাইব্যুনাল কিন্তু থাকে, এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে, হাসিনার ফাঁসি হয়েছে। আমরা মনে করি আজকের এই রায়ে ডাকসু মনে করে আজকের এই রায়ের মধ্যে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে। তবে আরো ন্যায় বিচারের প্রতিফলন হবে তখন যখন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন এই খুনি আওয়ামী লীগকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করে। আজকের রায় প্রমাণ করে এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই নয়। আমরা আজ ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই, তারা একটি ন্যায় বিচার, ঐতিহাসিক ন্যায় বিচারের সাক্ষী হয়েছে। আপনারা মনে আছে আমাদের জাতীয় বীর সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, জজ সাহেব ট্রাইব্যুনাল কিন্তু থাকে, এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে, হাসিনার ফাঁসি হয়েছে। এখন ওই খুনিকে, খুনিদের আশ্রয়দাতা ভারত থেকে ছিনিয়ে এনে বাংলাদেশে এনে এর ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এবং প্রতিক্রিয়া জানানোর সমাবেশ থেকে ডাকসুর পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনো।